আজকে যে কবিতাটি আমি শোনাব সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটি আমার নিজের বিশেষ প্রিয়। বেশ কিছু মঞ্চে কবিতাটি আবৃত্তি করেছি। দর্শকদের ভারী ভালো লেগেছে কবিতাটি, কারণ এই কবিতাটির মধ্যে রবি ঠাকুরের রসিক মন, রসিক মেজাজের একটা সুন্দর ছবি ফুটে উঠেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কবিতাটি হলো শাস্ত্র। পঞ্চাশোর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি। লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকা ঢাকি। চাঁপার শাকে চাঁদের আলো, সে সৃষ্টিকে কেবল মিছে। এসব যারা বোঝে তারা ৫০ অনেক নিচে। পঞ্চাশোর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানান মুখে নানান কথা। হাজার লোকে নজর পাড়ে, একটুকু নাই বিরলতা। সময় অল্প, ফুরায় তাও অরসিকের আনাগোনায়। ঘণ্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা কাছেই থাকে বনের খোঁজে। ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। পঞ্চাশোর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী। মনুর শাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা করি করুন জমা। দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে। রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে। পঞ্চাশোর্ধ্বে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে।